আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আজকে তো দেখা যায় আপনি মনে হয় যে আপনার পুরো ফ্যামিলি নিয়ে আসছেন। জি জি, ঈদের পর আসলাম ঘোরার জন্য বাচ্চাদের নিয়ে একটু সময়। তো কেমন লাগলো আজকে? জি আলহামদুলিল্লাহ, পরিবেশটাও খুব ভালো ছিল, আমার খাবারগুলোও খুব ভালো ছিল, বাচ্চাদের নিয়ে আসছি, ভালো লাগছে সবকিছু মিলিয়ে। ঠিক আছে। বাবু, তুমি কেমন আছো? ভালো আছি। তুমি কি আজকে কিছু খেয়েছো? হ্যাঁ, খাবার কেমন হয়েছে? ভালো হয়েছে। খাবার কেমন হয়েছে? ভালো হয়েছে। তুমি কি আবার আসবা খেতে? ঠিক আছে, তোমাকে অসংখ্য ধন্যবাদ। 3 দিন ধরে কন্টিনিউ আসতেছি আর কি। মানে এটা উদ্বোধন থেকে শুরু করে আপনি 3 দিন আসছেন। জি জি জি। আপনার কাছে এই পরিবেশটা কেমন লাগছে? এইখানে আসলে আমি তো আমার বাসা ঢাকায় আর কি, এখানে অফিস তো এখানে আর কি মাঝে মাঝে থাকা হয়। এত সুন্দর মানে কখনো এখানে পাই নাই এই এলাকায়, যে রেস্টুরেন্টগুলো একদম ছোটোখাটো, বা এখানে পরিবেশটা ওয়ান্ডারফুল, খুবই চমৎকার। না এখানে গাউসিয়ায় যারা নিরিবিলি পরিবেশে বা ভালো পরিবেশে ভালো মানের খাবার খেতে চাই, সবাই এখানে আসা উচিত। এত চমৎকার পরিবেশ গাউসিয়াতে আমি আর কোথাও দেখি নাই এখন পর্যন্ত আর কি, খুবই চমৎকার। মামুনি, তুমি কেমন আছো? ভালো আছি। তুমি কি আজকে এই রেস্টুরেন্টে কি প্রথমে আসছো? হ্যাঁ, কেমন লাগছে তোমার কাছে? ভালো। ভালো লাগছে। আজকে কি এই রেস্টুরেন্টে প্রথম আসছেন না এর আগেও আসছিলেন? না, আমরা এই প্রথম আসলাম। পরিবেশটা কেমন লাগলো আপনার? পরিবেশটা মাশাআল্লাহ অনেক সুন্দর। তো আপনার পক্ষ থেকে এই রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে কোনো কিছু বলার আছে কিনা? বলার বলতে এখানে সবই খাবারের মান খুবই ভালো, কিন্তু আসার পরে দেখলাম এখানে কোক আছে, তো কোকা কোলাটা আমরা স্টাইলে, যেহেতু স্টাইলি পণ্য, এই জিনিসটা বয়কট করা উচিত, এটা কর্তৃপক্ষের বলবো। এই জিনিসটা বয়কট করা উচিত, কারণ স্টাইলে যেই আগ্রাসন চালাইতেছে, এইটা ওদের পক্ষে থাকাটা আমার মতো সম্মতি জানাচ্ছে, এতটুকুই বলার থাকে। অনেক সুন্দর কথা বললেন, এটা আমরাও কামনা করি যে আমাদের অর্থের বিনিময়ে তাদের আমাদের ভাইদের রক্ত চুষে নিচ্ছে ওরা। মানে ইসরায়েলি কোনো পণ্য যাতে এখানে না থাকলে এটা সবচেয়ে বেটার আমি মনে করি। আপনার জন্য শুভকামনা রইল। ঠিক আছে। আজকে আপনি এই রেস্টুরেন্টে কি প্রথম আসছেন না এর আগেও আসছেন? আজকে প্রথম আসলাম আর কি, রেস্টুরেন্ট নতুন করেছে আর কি, বলতে এরকম শুদ্ধ বাচ্চাটা করা হয়নি আর কি। কেমন লাগলো আপনার এই রেস্টুরেন্টে এসে? পরিবেশটা কেমন লাগলো? রেস্টুরেন্টের পরিবেশটা খুবই ভালো আর কি, কারণ বুলতা গাউসিয়াতে প্রথম এরকম বড় রেস্টুরেন্ট করা হয়েছে আর কি, যে কোনো রেস্টুরেন্ট করা হয়নি আর কি। রেস্টুরেন্ট খুব ভালোই, পরিবেশটা মোটামুটি ভালোই আলহামদুলিল্লাহ চলে আর কি, কিন্তু তারা কোকা কোলা আমাদের সার্ভ করছে আর কি, যেটা খুবই দুঃখজনক আর কি। যে ইসরায়েলটা পণ্য আর কি, উচিত ছিল যে দেশীয় পণ্য সার্ভ করা আর কি, যেহেতু ফিলিস্তিনের একটা আছে আর কি, তো উচিত যে দেশীয় পণ্য তারা সার্ভ করার, বিশেষ করে কোল্ড ড্রিঙ্কসের ক্ষেত্রে আর কি। আপনি আপনার পক্ষ থেকে বলতেছেন যে ইসরায়েলের জাতীয় কোনো পণ্য যাতে এখানে ছাপ না করে, এর পরিবর্তে দেশীয় পণ্য দিয়ে তারা এখানে ছাপটা করতে চায়। ঠিক আছে, আমরাও আপনার এই অনুরোধটি আমরা গত কর্তৃপক্ষকেও আমরাও অনুরোধ করব তারা যাতে এই ছাপটা করে থাকে। কেমন লাগলো পরিবেশ? হ্যাঁ, অনেকটাই ভালো, অনেক সুন্দর পরিবেশ। পরিবেশটা কেমন লাগলো আপনার কাছে? জি আলহামদুলিল্লাহ, সব দিক বিবেচনায় আলহামদুলিল্লাহ অনেক সুন্দর পরিবেশ। পরিবেশটা কেমন লাগলো আপনার কাছে? এখানকার পরিবেশ তো খোলামেলা পরিবেশ, মানুষ আইসে একটু আরামও পাইব, এতে করে যেইভাবে ডেকোরেশনটা করা হচ্ছে, এই ডেকোরেশনটার জন্য মানুষ আকর্ষণ থাকবে বেশি। এখানে কি প্রথম আসছেন? না, আমি দ্বিতীয়বার আসলাম। যেদিন উদ্বোধন হয়েছে তারপর দিন এসে খেলাম তেহারিটা ফার্স্ট ক্লাস হয়েছে, কারণ আমি পছন্দ করি তেল কম যেটা হয়। এখানে তেল নাই বললেই চল, মানে মানে হাতে লাগায় না, হাতের মধ্যে তেলটা পাই নাই, সেই জন্য ভালো লাগছে। আর খাবারের স্বাদও খুব সুস্বাদু। হ্যাঁ, পরিবেশটা কেমন লাগলো? পরিবেশটা এক্সেলেন্ট, এই ধরনের পরিবেশ ভুলতা গাউসের মধ্যে নাই, এই জন্য খুব ভালো লাগছে, নিরিবিলি পরিবেশ। তো এইখানকার পরিবেশটা ভালো লাগছে। তো আমার ইচ্ছা আছে আমার ওই যে ছেলের কালকে থেকে পরীক্ষার পরে ওদেরকে নিয়ে আসা। এছাড়া আমি কিন্তু পরিবেশ সুন্দর, মানে আমাদের রেস্টুরেন্ট একটু বাইরে দিতে হয়, এটাই আর কি। ঠিক আছে, আপনাদের আদলে করা হবে ইনশাল্লাহ। হ্যাঁ, আমরা আশা করি আরো উন্নত হোক। পরিবেশটা কেমন লাগলো আপনাকে? আলহামদুলিল্লাহ, পরিবেশটা অনেক সুন্দর, প্রাকৃতিক পরিবেশ তো, খোলামেলা পরিবেশ আছে, খুব ভালো লাগছে। খাবারের সার্ভিস মান কেমন হলো?
খাবারের সার্ভিস আলহামদুলিল্লাহ ভালো। সব মিলে আলহামদুলিল্লাহ খুব ভালোই গেছে। পরিবেশটা আপনার কাছে কেমন লাগলো? না আলহামদুলিল্লাহ, গাউসিয়ার মধ্যে সুন্দর একটা পরিবেশ। অত্র এরিয়াতে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, কিন্তু এত সুন্দর পরিবেশ অন্য কোথাও নাই। ভাল লাগছে। সার্ভিসটা কেমন লাগলো? সার্ভিস নতুন অবস্থায় যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু আরও উন্নত দরকার। আশা করি ইনশাল্লাহ আরও উন্নত হবে সার্ভিস। খাবারের মান কেমন? আলহামদুলিল্লাহ ভালো। আপনার এই মনোরম পরিবেশে এসে আজকে প্রথম এখানে আপনার ফ্রেন্ড সার্কেল নিয়ে ডিনার করলেন, আপনার এই অনুভূতিটা যদি একটু শেয়ার করতেন। অনুভূতি তো আলহামদুলিল্লাহ প্রথমেই বললাম যে আলহামদুলিল্লাহ ভালো, সুন্দর পরিবেশ। তো আরও গুছানো অনেক কিছু বাকি আছে, যেগুলা আপনারা গুছাইতে পারবেন। আশা করি জায়গা স্পেস ভালো আছে, বিশেষ করে যেহেতু বর্তমানে ফ্যামিলি নিয়েই সবাই ঘুরতে আসে বেশি। তো ওই হিসাবে আমার মতামত হচ্ছে পাশে যদি বাচ্চাদের জন্য কিছু রাইড রাখেন খেলার জন্য, বাচ্চাদের ফ্যামিলি একসাথে বসলো, বাচ্চারা খেলাধুলা করলো, এতে করে দেখেছে আপনাদের জন্য এটা সুনাম হবে আরও বেশি। প্রচারই প্রসার, তাই না? যত প্রচার হবে বাচ্চারা নিয়ে আইসা ঘুরা মজা পাবে, তো একজন আরেকজনের জিজ্ঞেস করবে, জানবে, বুঝবে, এতে করে ইনশাল্লাহ আরও সামনে আগাইতে পারবে। আপনার পক্ষ থেকে এই গাউছিয়াবাসীদেরকে কিছু বলার আছে কিনা? রেস্টুরেন্টের বাসীদের বলবো, আমি এটাই বলবো, আমাদের গাউছিয়াতে অনেক রেস্টুরেন্ট আছে এবং এই রেস্টুরেন্টের পাশে আমার বাসা, এবং সেই ক্ষেত্রে আমাদের বাড়ির কাছে যেহেতু সেটা একটা প্লাস পয়েন্ট। আরেকটা হচ্ছে আপনার এরকম খোলামেলা প্লেস আমার মনে হয় গাউছিয়াতে আরেকটা নাই। রেস্টুরেন্ট আছে অনেক, কিন্তু এরকম প্লেস কেউ পাবে না। এখানে কেউ জন্মদিনে পার্টি করলেও পারবে বা অন্য বড় অ্যারেঞ্জমেন্ট করলেও পারবে, সেটাও সম্ভব। জায়গা আছে প্রচুর। তবে বাচ্চাদের যদি, মানে আমি আবারও বলতেছি, বাচ্চাদের একটা যদি সাইড রাখে তাহলে জিনিসটা আরেকটু ফুটবে, এই আর কি। তো আন্ডার কনস্ট্রাকশন আছে, তো আরেকটু গুছাই নিলে আরও ভালো হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আসলে গাউছিয়া, বুলতা গাউছিয়াতে অনেক বড় মার্কেট আছে এবং অনেক বড় প্লেস এটা, কিন্তু এখানে এত সুন্দর মনোরম পরিবেশের রেস্টুরেন্ট আগে কখনো হয় নাই। এটাই এই গাউছিয়ার আদলে প্রথম। তো আপনি সেই গ্রিন অর্চার্ড রেস্টুরেন্টের সম্মানিত ম্যানেজার, তো আপনাদের এই এত সুন্দর মনোরম পরিবেশের রেস্টুরেন্টে করেছেন, এখানে আসলে সার্ভিস সম্বন্ধে যদি আপনি আমাদেরকে একটু জানাই। আসলে আমাদের ম্যানেজমেন্ট এখানে বিভিন্ন ধরনের খাবার নিয়ে এসেছে, স্পেশালি আমাদের কাচ্চি, বিরিয়ানি, তিহারি এবং প্রাণ জুড়ানো একটা বাদামের শরবত আছে, যেটা আপনাদের অনেক তৃপ্তি নিয়ে আসবে। আমাদের এখানে আমরা পার্টি করে থাকি, আমাদের রেস্টুরেন্ট প্লাস পার্টি সেন্টার। সেখানে আমরা 1000 থেকে পর্যন্ত আমরা সিটিং অ্যারেঞ্জমেন্ট করতে পারছি। ছোটোখাটো পার্টি আমরা অ্যারেঞ্জ করছি, যে কোনো বার্থডে, যে কোনো অনুষ্ঠান আমরা এখানে করে থাকি। এটা নিয়ে আমরা এখন আপাতত আমরা এটা নিয়ে আছি। আমাদের সেট মেনু আছে, থাই চাইনিজের মধ্যে কিছু কাবাব আছে, নান রুটি, আমাদের যেমন ডেজার্টের মধ্যে ফালুদা আছে। এগুলো নিয়ে আমরা এখন আপাতত কাজ করছি। সামনে তো আরও সার্ভিস বাড়ানোর চিন্তা ভাবনা আছে? আলহামদুলিল্লাহ, আমাদের ইনশাল্লাহ আমরা সামনে অনেক কিছু করার চেষ্টা আছে। আমরা একটা প্লে জোন করার চেষ্টা করছি। অলরেডি আমরা কিছু অ্যারেঞ্জ করেছি। আমাদের একটা ছোট মাছ রাখার অ্যাকোয়ারিয়ামের মতো একটা করেছি, যেখানে আমরা পানি আছে প্লাস কিছু মাছ আছে। আর বাচ্চাদের খেলার জন্য আমরা একটা প্লে গ্রাউন্ড করার চেষ্টা করছি। তো ইনশাল্লাহ অতি শিগগিরই আমরা আরও কিছু মনোরম পরিবেশ করার জন্য গেস্টকে যাতে আমরা কিছু আরাম করে কিছু পরিবেশ দিতে পারি, সেক্ষেত্রে আমরা কিছু করার চেষ্টা করছি, বা ইনশাল্লাহ কিছু অ্যাড করব, নতুন কিছু আসবে। আমরা চাচ্ছি যে নতুন পরিবেশের মধ্যে নতুন কিছু দিয়ে আমাদের গেস্টদেরকে হ্যাপি করার জন্য। আপনার পক্ষ থেকে এই বুলতাবাসীকে কোনো কিছু বলার আছে কিনা আপনাদের এই রেস্টুরেন্ট কর্তৃপক্ষ থেকে? আমরা আমাদের সব গেস্টকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের এই গ্রিন হোয়াটসঅ্যাপ রেস্টুরেন্টে। আমরা আশা করি যে আপনারা এখানে আসলে ইনশাল্লাহ আপনারা হ্যাপি হবেন, এতটুকু বলতে পারি। ভালো পরিবেশে ভালো খাবার খেয়ে যাবেন, ইনশাল্লাহ আপনাদের সবাই আমন্ত্রিত রইল। জি, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। আসলে আমরা যেটা দেখেছি যে বুলতা গাউছিয়া এশিয়া মহাদেশের ভিতরে একক মালিকানা সর্বোচ্চ একটা বৃহত্তম মার্কেট। সেই মার্কেটে প্রতি দৈনিক বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে হাজার হাজার মানুষ আসে কেনাকাটা করার জন্য। তারা এসে একটা সুন্দর এবং মনোরম পরিবেশ খুঁজে। ইতিপূর্বে আসলে গাউছিয়াতে অনেক রেস্টুরেন্টই রয়েছে, কিন্তু এত সুন্দর মনোরম পরিবেশ নিয়ে কেউ কখনো শুরু করতে পারে নাই।
এই প্রথম আমরা যেটা দেখেছি একটা সুন্দর মনোরম পরিবেশে গ্রিন অর্চার্ড রেস্টুরেন্ট গাউসিয়ার আদলে গড়ে উঠেছে। আমরাও হ্যাপি, ইনশাল্লাহ অডিয়েন্স যারা আছেন আপনারাও আসবেন, এখানে সার্ভিস নেবেন, সার্ভিস সম্বন্ধে আইডিয়া দিবেন, এটাই শুভকামনা সবার জন্য।